অনুব্রত মণ্ডলের জেল পার্টনার হতে চলেছেন এবার তৃণমূলের কুখ্যাত দাগী আসামি গুন্ডা শাহজাহান শেখ। ধন্যবাদ দিই মহামান্য হাইকোর্টকে যে তারা সঠিক জাজমেন্ট দিয়েছেন এবং সিবিআইয়ের হাতে তুলে দিয়েছেন। সন্দেশখালীর কুখ্যাত আসামি শাহজাহান শেখকে ধরতে এই রাজ্য পুলিশের 50 দিনের উপর টাইম লেগে গেছে। কখন ধরা পড়লো? যখন জনগণ, মায়েরা, বোনেরা ঝাঁটা হাতে নেমে পড়েছে, যখন তৃণমূল নেতাদের, সে দুষ্কৃতীদের বাড়ি থেকে বের করে পেটানো শুরু করেছে, তখন কিন্তু পুলিশ বাধ্য হলো শাহজাহান শেখকে আনার জন্য। অথচ আমরা কি দেখলাম? মনে হয় শাহজাহান শেখ ধরা পড়েনি, মনে হচ্ছে শাহজাহান শেখ 8-10টা পুলিশ কোড নিয়ে যাচ্ছে। মানে নবাবের বেটা বলে কথা। আর এটা সবই তৃণমূলের শাসনকালেই সম্ভব। আর সবকিছুই এই তৃণমূলের জন্যই কিন্তু এত কিছু হচ্ছে। ধন্যবাদ দিই মহামান্য হাইকোর্টকে যে তারা সঠিক জাজমেন্ট দিয়েছেন এবং সিবিআইয়ের হাতে তুলে দিয়েছেন। মানে যার যে জায়গায় যাওয়ার কথা তাকে সেই জায়গায় পাঠিয়েছেন। তৃণমূল হয়তো ভেবেছিল যে শাহজাহানকে ঢুকিয়ে 2 দিন পর আবার বের করে নিয়ে আবার একইভাবে ভোট বৈতরণী পার করবে, মানুষের অত্যাচার করবে, ভোট লুট করবে। তাদের এই আশার মধ্যে জল ঢেলে গেল। অচিরেই দেখবেন এই যে শাহজাহান বাবুর ওজন মিনিমাম 10 থেকে 20 কেজি কমে যাবে। আর অনেক কর্মকাণ্ড কিন্তু জনগণের সামনে আসবে। এবং নতুন করে আবার ধন্যবাদ দিচ্ছি মাননীয় মহামান্য হাইকোর্টকে যে তারা জনগণকে সম্মান দিয়েছে এবং দুষ্কৃতীর পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক চেষ্টা করেছিলেন যে শাহজাহান শেখকে এই পশ্চিমবঙ্গ পুলিশের নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই রাখতে হবে, কোনোভাবেই তাকে ইডি বা সিবিআই হেফাজতে পাঠানো যাবে না। তাই কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও, আদেশ থাকার সত্ত্বেও পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার পুলিশকে আদেশ দিয়েছিলেন যে শাহজাহান শেখের হাতে হাতকড়া পরিয়ে কখনোই তাকে বসিরহাট আদালতের জেল কাস্টাডিতে নিয়ে যাওয়া যাবে না। সে বাঘ বাচ্চার মতো যাবে, তার হাতে হাতকড়ার বদলে সে হাত নেড়ে টাটা বাই বাই করছিল এবং খোশ মেজাজে সেই জন্য পুলিশের বড়বাবু আর বাকি যে সমস্ত পুলিশ কর্তারা তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিলেন তারা যেন সবাই শাহজাহান শেখের চামচা। এবার কলকাতা হাইকোর্ট কিন্তু পুলিশ মন্ত্রী মমতার মুখে ঝামা কষে দিলেন, কারণ পশ্চিমবঙ্গ পুলিশের চরম অপদার্থতা, পুলিশ মন্ত্রীর গাফিলতি, পশ্চিমবঙ্গ পুলিশের নিষ্ক্রিয়তার জন্য দীর্ঘ 54-55 দিন কিন্তু অধরা ছিল এই শেখ শাহজাহান। কুখ্যাত গুন্ডা এবং মহিলাদের ইজ্জত হরণকারী, মহিলাদের তিনি রাতের অন্ধকারে শিকার করতেন কুখ্যাত সেই গুন্ডা এবার কিন্তু অনুব্রত মণ্ডলের জেল পাটরা হতে চলেছেন এবং বছরের পর বছর তিনি কিন্তু এবার জেলের ভাত খাবেন। কারণ এবার কিন্তু তাকে জামাই খাতির করা হবে না। পশ্চিমবঙ্গ পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাকে হেফাজতে রাখার চেষ্টা করেছিল, অনেক চেষ্টা করেছিল, আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু কলকাতা হাইকোর্ট কষিয়ে চড় মেরেছে রাজ্য সরকারকে। পশ্চিমবঙ্গ পুলিশ মন্ত্রী তার অপদার্থতার জন্য, তার নিষ্ক্রিয়তার জন্য শাহজাহান শেখকে এবার পশ্চিমবঙ্গ পুলিশের যে নিরাপত্তা বেষ্টনী সেখান থেকে কেড়ে নেওয়া হলো এবং সঙ্গে সঙ্গে লুপে নিল সিবিআই কর্তারা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে এবার তদন্তের নির্দেশ এবং শাহজাহান শেখকে কিন্তু সিবিআই জেলের ভাত খাওয়াবে। খুব শীঘ্রই অনুব্রত মণ্ডলের পাশেই হয়তো তিনি বিরাজ করবেন। তার মুখে উচ্চ বাক্য ভাষা, মুখের ভাষা, সে তৃণমূলের নামকরা নেতা, জেলা সভাপতি হয়ে গেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত গুন্ডা বদমাস যাদের মুখের ভাষা ঠিক নেই তাদেরকে বড় বড় পদ দিয়ে দিয়েছে এবং তারা ভোট লুট করে ভোটে জিতাবে। এটাই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আশা, তার একমাত্র কামনা। তাতে যদি মহিলাদের ধর্ষণ করা হয় তার বাহিনী দিয়ে, শাহজাহান শেখের বাহিনী দিয়ে, মানুষের সর্বস্ব লুট করা হয় তার দাঙ্গাবাজ বাহিনী দিয়ে, মহিলাদের স্বামীদের মারধর করে তাদের বউদের কেড়ে নিয়ে চলে যায় রাতের অন্ধকারে, তাদের ধর্ষণ করে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু যায় আসে না। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের সুরক্ষা দিতে পারছেন না এবং এই শাহজাহান শেখ সে বলেছিল যে আমার একটা চুল পর্যন্ত ছিঁড়ে দেখাতে পারবে না কেউ, তাকে স্পর্শ করা যাবে না। এবার সিবিআইয়ের হেফাজতে তাকে গরম গরম খাতির করা হবে, জামাই খাতির করা হবে
অনুব্রত মণ্ডলের থেকেও কিন্তু বড়সড় গুন্ডা এই শাহজাহান শেখ, এবং অনুব্রত মণ্ডলের সাথেই কিন্তু জেলের পার্টনার হবেন সেও শীঘ্রই। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে। অবশ্যই কমেন্টস করে জানাবেন শাহজাহান শেখের মতো আর যে সমস্ত গুন্ডা বদমাশরা লুকিয়ে রয়েছে তাদের সবাইকেই কি জেলের মধ্যে প্রবেশ করাতে হবে, নাকি তাদেরকে ছাড়পত্র দেওয়া হবে আর ভোট এলেই তারা ভোট লুটপাট করবে আর মেরে মানুষের মাথা ফাটিয়ে দেবে? ভোটের ময়দানে যারা প্রতিযোগিতায় লড়বেন সেই দৃশ্যগুলা ভবিষ্যতে আর দেখতে হবে না তো?